হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? আমি ভালো আছি। তো যাচ্ছি এখন মাছ ধরতে দাদাদের সাথে সকালবেলা। আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু কমে গেছে। তো সামনেই দাদারা আছে, তো রাতে জাল পেতেছিল, তো দেখি মাছ কি পাওয়া যায়, কারণ এখন বর্ষার দিন মোটামুটি ভালোই মাছ পাওয়া যায়। তো সামনের ওদিকে দাদার আছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। ওই তো সামনে দাদারা, এদিকে ভালোই জল বইছে, ক্যানেলে পুরো জল দিয়ে ভরে আছে। দাদারা সামনে আছে, যাচ্ছে এই দিক দিয়ে। আর গ্রামে থাকার একটা মজাই আলাদা, কারণ এত সুন্দর পরিবেশ, সব ধরনের উৎসব, সব কিছু এত ভালো লাগে। প্রথমত হচ্ছে গ্রামের যে একটা পরিবেশ থাকে না, মানে খুবই 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 ভালো লাগে। মাছ ধরা, তারপর এই যে ধরো এত সুন্দর পরিবেশে ঘোরা, এটা একটা আলাদা একটা ফিলিংস, যেটা শহরে কখনোই পাওয়া যায় না। তো আমি মাঝে মাঝে দাদাদের সাথে চলে আসি মাছ ধরতে, খেলা দেখতে, আমার ভালো লাগে। এইদিকে ছোট্ট একটা মন্দির আছে, একটা বট গাছ। এখানের পরিবেশটাও খুবই সুন্দর, হালকা বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে বিষয়টা। দাদারা অনেকটা আগে চলে গেছে, আমি ব্লগ করতে করতে আমার একটু টাইম হয়ে যাচ্ছে। তো এখন একটা দৌড় দিতে হবে। দুইবার আচার খাওয়ার পরিস্থিতি চলে আসছিল, বাট করি নাই। তো এতটাই পিছলা, দুইবার আচার খাওয়ার মতো পরিস্থিতিতে চলে আসছিলাম, বাট আচারটা খাই নাই। খেলে ভালো হতো, কারণ অনেক বছর হয়ে গেছে এখন আচার টাচার খাওয়া হয় না। মাঝে মাঝে একটু আচার খেতে হয়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। মাঠে কেউ গরু বেঁধে গেছে। কি দাদা, শরীরটা ভালো আছে? হ্যাঁ, কেমন আছেন? ঠিক আছে দেন। হ্যাঁ, ওকে ওকে। এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি। শালা, ছোট একটা ডোবা পার হবে এখন, মোটামুটি ভালোই জল আছে। ব্যাংক ভিজে গেলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? ওয়াও, সেই লাগছে কিন্তু না? তো আমাদের এখানে জাল চুরি হয়ে গেছে, জালটাকে যেন নিয়ে গেছে। এটা কাজটা খুবই খারাপ হয়েছে। ওদিকটাতে জল বেশি, তাই যাব না, জাল উঠায় নিয়ে আসবে, কারণ এখান থেকে জাল চুরি হয়ে যাচ্ছে। এদিকে লজ্জাপতি গাছ আছে, এদিকে লজ্জাপতি গাছ দিয়ে ভরা, পুরো কাটা, পায়ে লাগে পুরো। এই দেখো, ধরলেই কত সুন্দর চলে যায়। টিউ 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 টিউ। অনেক জায়গায় কেটে গেছে লজ্জাপতি গাছের জন্য। তো মাছকে যেন চুরে নিয়ে গেছে জাল সহ। একটা জালের মধ্যে শুধু এতটুকু মাছ পাওয়া গেছে, মনটা আমাদের খারাপ হয়ে গেছে পুরো। জাল সত্যি চুরে নিয়ে গেল না? কামটা ঠিক করলো? এত কষ্ট করে এত দূর থেকে আসলাম, কত দূর থেকে আসছি, একটু দূর। শালা, কামটা খুবই খারাপ হয়েছে কাজটা। এই আর ব্যাংক পাবো 1-1.5 ঘন্টার মধ্যে মাছ পাওয়া যায়নি। সারা রাত থাকলে একটা মাছের থাকে আলাদা। হ্যাঁ, কি হয়েছে? এই জায়গায় কি বললা? এই জায়গায় কি আছে? হাওয়া? হাওয়া, কোনো গাছে যদি হাওয়াও না হয় হ্যাঁ, কোথাও, এই গাছের নিচে হাওয়া থাকবে সব সময়। কারণ কি? কারণ এখানে ভূত আছে আসলেই হ্যাঁ, এই টাইপের জায়গায় তো মজা লাগে। তুই দেখ না, কোনো গাছের একটা পাতা নড়তেছে না, এই গাছের পাতা সব সময় নড়তেই থাকে, সব সময় নড়বে, সব সময়। মানে তোমার হাওয়া না থাকলে এখানে হাওয়া লড়তে থাকে না? এই ফাঁসি দিছিল এই ঘরের মধ্যে দুজন দিচ্ছে, এটা তো এই কিছুদিন আগে, এই গাছে তো কিছুদিন আগে, এই মন্দিরটার মধ্যে দুজন ফাঁসি দিছে? সিরিয়াসলি এটা? হ্যাঁ তো কসম, এই গাছটা কি বলো? আরে ওদিন আমরা রাতে তোমার 2টা থেকে 3টা অবধি এই টাইপের প্লেস করছি। এটা লাগছে ওই জালটাই। আরে জাল চুরে নিয়ে গেছে, বড় পাশা লাগেনি, পরে একটা জাল নিয়ে আসলো। হ্যাঁ, জাল নিয়ে গেছে।
আসলে দেখো কোনো এত ঠিকঠাক হাওয়া নাই, এখানে পুরা হাওয়া। একটা গাছে পাতা নড়ে না, বের হবে না। রোদ হোক যা হোক। হ্যাঁ, সেই হাওয়া কিন্তু না ওইখানটার মধ্যে না। মুসলমান ছেড়ে গেছে ওই গাছটা বীজ থেকে। হ্যাঁ, আপনার ওই বাইরে দিল না, বাপি মতো ওই গাছটা না। আচ্ছা, তো এই টাইপের প্লেসগুলো রাত 12টার পরে আসলে বেশি ভালো লাগে। আমার ভালো লাগে খুব এই টাইপের প্লেসগুলো ঘুরতে, টের পাওয়া যায় না। ঠিক আছে। আর ওদিন আমরা যেখানে গেলাম কালকে ওটা আমরা ভালো ছিল। আসতেছিলাম 12-1-1:30টার দিকে। ভয়ে আর সাহসে কুলায় না যে না বেকার যাবো। এখন তাও তো ভয়টা কম লাগে, রাত্রেবেলা আগে যে ছিল আজ থেকে 5 থেকে 6 বছর আগে, আরো হ্যাঁ, বেশি আর কি। তখন কারো বেশি ডেঞ্জার দেওয়া যেতে যারা। এই বাগান টাগান ছিল না। এখন তো পূজা টুজা হ্যাঁ। করে লোকে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আগে মন্দিরই ছিল নাকি? এটা এখানে ফাঁসি দেওয়ার আগে মন্দিরই ছিল না? এই ঘরটা আগে কি ছিল? এই ঘরের মধ্যে কি করে নিয়ে যেতেছিল তখন? কার এখানে কোনো- জমিদারের মাল চুরি করে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, তখন তো হয়তো কোনো গাড়ি ভুসিয়ে গাড়ি যে গাড়িতে নিয়ে যেতেছিল এখানে হ্যাঁ। দাঁড়িয়ে গেছিল চাকাটা। চাকাটা সারা রাত তো উঠাইতে পারেনি। তাই? সারা রাত তো উঠাইতে পারেনি, এক ফোঁটা মতো নিচে। তখন আর তো এই যায় মন্দির। আচ্ছা, আর মালপত্র গাড়ি দেখি গাড়ি শুদ্ধ ঢাইবে গেছে না? গাড়ি শুদ্ধ এখানে ডাইবে গেছিল। এইটা এখানে আর কি আছে এটা না? ঢাইবে গেছে। হ্যাঁ। তো আমরা এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে ভাই যেখানে মাছ উঠালাম মানে জাল উঠালাম ওইখানে মোবাইল রেখে আসছে, তো মোবাইল আনতে গেছে, তাই আমরা এখানে একটু রেস্ট নিচ্ছি। তো জায়গাটা আসলে খুব ভালো সুন্দর, বাট এটা রাত করে আসলে মনে হয় আসলে খুব ভয়ানক হবে, কারণ ওদিকে দেখতে পাচ্ছ কোনো গাছে ওরকমভাবে হাওয়া নেই, বাট এই গাছে এতটাই হাওয়া মানে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। নর্মালি এমনি বৃষ্টি হচ্ছে, তো দাদাটা তো পুরো ঠান্ডায় কুকড়ে গেছে। এটা মজা না, আমরা সিরিয়াসলি কথা বলছি, এটা কোনো ফান করে বলছি না। এখানে সিরিয়াসলি 3জন নাকি 2জন যেন ফাঁসি দিয়ে মারা গেছে। এরপর থেকেই এটা খুব একটু ভয়ানক টাইপের জায়গা। এটা সন্ধ্যার পরে এখানে কেউ আসতে চায় না। দাদু কই যাও? ওই যাব। হ্যাঁ, তোরাই কেন বলছিস কি দিয়া? আরে আসলাম একটু মাছ ধরতে, জাল ছুড়ে নিয়ে গেছে। আজকে বলে মাঝে কাল নাম তো জল পর কালকে। ও, আরে আমরা তো ওরম বুঝি না, দেখতে দেখা যায় লটকা, বাট এগুলো লটকা না। এই লটকার মতো লাগতেছে না পুরো? ব্যাং লটকা, তাই খাওয়া যায়? এটা খাইলে। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের একটা গান শোনাবো যেটা আমার খুবই পছন্দের একটা গান, বাট আমি অত ভালো গান গাইতে পারি না, জাস্ট ট্রাই করি। আর গিটার বাজিয়ে তো আমি আরও গান গাইতে পারি না, সুর এলোমেলো করে ফেলি, তো তাও একটু ট্রাই করছি। পছন্দের গান বলে কথা। দু হাতের মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ, তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশে আদরে